এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জুমু, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, সবাইকে ঈদ মোবারক। তো সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে, আমি আর সন্না। তো যাই হোক, এখন সকাল না, এখন দুপুর বাজে 2টা। সো আমাদের সকাল হয় দুপুরে। আমরা বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিলাম, আর রিক্সা নিয়ে সরাসরি চলে আসলাম ভারতের মোড়। আর এখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে যাইতেছি আজমপুর দিকে, কারণ আজমপুর থেকে আমাদের গাড়ি তুলতে হবে। যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, সেহেতু আজকে গাড়ি পাওয়াটা খুবই টাফ হয়ে যাবে। জানি না কি আছে কপালে, তারপরে যাইতেছি আমরা দুইজন, দেখা যাক। আর এদিকে সন্না আমি হাসাহাসি করতেছিলাম, এখানে একটা সিক্রেট বিষয় চলতেছিল। তো যাই হোক, সিক্রেট বিষয়গুলো আমরা একটু পরে বলতেছি, আগে রাস্তাটা দেখেন। তো দেখতেই পাচ্ছেন ঢাকা শহর রাস্তা একবারই ফাঁকা, আর এত ফাঁকা রাস্তা কখনো দেখা যায় না, শুধুমাত্র ঈদ ছাড়া। তো এরকম জ্যাম মুক্ত রাস্তা যদি আমরা সবসময় দেখতে পেতাম তাহলে কতই না ভালো হতো বলেন। তো অ্যাকচুয়ালি রাস্তাটা এত বেশি ভালো লাগতেছিল আমার কাছে, যেটা ধারণার বাইরে। আর ধুলোবালি ছিল একবারে কম। তো এদিকে সোনা হাসতেই ছিল, ওর হাসি আর থামানো যাচ্ছিল না। কেন হাসতেছিল তাহলে আপনাদেরকে বলেই দিই। স্বর্ণা এদিকে স্বর্ণা বলতেছিল ও কালা, ও ড্রেস পরেছে কালা, আর আমি সাদা, আমি ড্রেস পরেছি সাদা। এদিকে বলার পর আমি মনে মনে বলতেছিলাম তুমি ঠিকই বলছো। এদিকে আমাকে সে বলতেছিল ওর ফর্সা হওয়ার জন্য নিনজা একটা টেকনিক দেওয়ার জন্য। ওর কথা শুনে আমি হাসতে হাসতে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। তো হাসতে হাসতে কথা বলতে বলতে চলে আসলাম আজমপুরে। তো আজমপুর আসার পরে দেখতেছেন আজমপুরের রাস্তাটাও একবারে ফাঁকা। তো এদিকে আমরা নেমে নামার পরে এখন আমাদের যেতে হবে রাস্তার ওই পারে। তো ওই পারে যাওয়ার জন্য আমাদের ফুট ওভার ব্রিজ পার হতে হবে। তো আজকের ফুট ওভার ব্রিজটা একবারে ফাঁকা পাইছি, মানুষজন একবারে কম ছিল, যে কারণে দেখতে ভালোই লাগতো। ভালো লাগতে তো শুধু হবে না, হাঁটতে হাঁটতে অবস্থা একবারে খারাপ হয়ে গেছিল। আর এত বড় সিঁড়ি দিছে, আর এত উঁচা বানিয়ে অবস্থা একবারে খারাপ। আমার পায়ের অবস্থা এতটুকু আসতে না আসতে দেখতেই পারতেছেন, সবাই রেস্ট করতেছে। ফুট ওভার ব্রিজ নামতে নামতে আমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এত পরিমাণে গরম ছিল, রোদ্রে একবারে তাকানো যাইতেছিল না। আর হাঁটতেছিলাম এদিকে বাসের জন্য, আর বাস স্ট্যান্ডে আমাদের যেতে হবে, যেহেতু সেহেতু আমাদের হেঁটেই যেতে হবে। তো ওই যে দেখতে পারতেছেন 25টা বাস, তো আমরা ওইখানে যাবো। আর এখানে আসার পরে টিকিট কেটে উঠে বললাম বাসে। তো বাসে ওঠার পরে স্বর্ণ বসেছে 3 সিটের পাশে। আমি বললাম যে কেন 3 সিটের পাশে বসছো? আর এদিকে উঠতে না উঠতে মেকআপ শুরু করে দিল, আর যেখানে যায় সেখানে মেকআপ করে। আর আমার এত পরিমাণে গরম লাগতেছিল, আমার তো অবস্থা একবারই খারাপ হচ্ছিল। আমি বলতেছিলাম মামা তাড়াতাড়ি চালান। তো অবশেষে গাড়িটা ছেড়ে দেয়, আর ছেড়ে দেওয়ার পর রাস্তা পুরোটাই ফাঁকা ছিল। রাস্তা যেহেতু ফাঁকা ছিল সেহেতু তো টানতে সমস্যা নাই। আর এদিকে উনি এত পরিমাণে লেট করতেছিল, ড্রাইভার মামা, কি আর বলবো, একটু পর পরে যাত্রীর জন্য অপেক্ষা করতেছিল। আর আমার মাথাটা একবারে খারাপ হয়ে যাচ্ছিল। আর এত পরিমাণে রোদ দেখতেই পারতেছেন, তাকানো যাচ্ছেন। ভিতরে মানুষের কারণে বসার কোনো স্পেস নাই, মানুষ দাঁড়ায় আছে, নিচে বসে আছে, অবস্থা একবারই খারাপ। মানুষের ইসে গরমে আর অবস্থা আমার বেশি খারাপ হয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম ঈদের দ্বিতীয় দিন সেহেতু আজকে ভিড় হবে না, মানুষজন কম যাবে, তো সুন্দরভাবে আস্তে আস্তে চলে যেতে পারবো বাসে করে। ও মা, এখানে দেখি বাসে এত পরিমাণে মানুষ, এই মানুষগুলো কোথা থেকে আসলো আল্লাহ। আমি তো ভাবছিলাম আমি ঈদের তৃতীয় দিন যাচ্ছি, আর সবাই নাকি ঈদের আগে চলে গেছে। যাই হোক, আমার মতো পাপি বান্ধা অনেকেই ছিল এখানে। তো দেখতে দেখতে চলে আসলাম পদ্মা সেতুতে। আর এই যে আমাদের স্বপ্নের পদ্মা সেতু দেখতেই পারতেছেন, এটা দিয়ে আমাদের বাড়িতে যায়। দীর্ঘ অপেক্ষার পর, এত কল্পনা জল্পনার পর, এত কষ্ট করে, এত পরিমাণে গরমের ভিতরে জার্নি করে চলে আসলাম আমাদের নিজ এলাকায়, মাতৃভূমিতে। সো এখানে আসার পরে ফিলিংসটা একবারে অন্যরকম হয়ে গেছে আমার। আর নিজের ভিতরে কেমন যেন একটা অনুভূতি সৃষ্টি হলো। স্বর্ণা আমাদের এলাকায় ফার্স্ট টাইম আসছে, আর এদিকে দেখতে পারতেছেন ও শুধুই হাসে, আর ওর হাসির কোনো রিজন থাকে না। তো আপনারা ভাবতে পারেন স্বর্ণা কেন হাসে, আর অ্যাকচুয়ালি ওর কোনো হাসির রিজন থাকে না। আর দেখেন অটো তুলছে, অটোতে এত পরিমাণে গরম, রাস্তার দুই পাশে এত পরিমাণে সুন্দর একটা আবহাওয়া, তারপর আমার কাছে এত পরিমাণে গরম লাগতেছিল, অবস্থা একবারে খারাপ হয়ে যাচ্ছিল। তো দেখতে দেখতে চলে আসলো আমাদের শিবচরে, আর এটাই আমাদের শিবচর দেখতেই পারতেছেন। আর নিজের এলাকায় যতটা আগাইতেছি ততটা নিজের অনুভূতি কাজ করতেছে। তো যাই হোক, এই অনুভূতি বোঝানো যাবে না, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর যতটা আগাইতেছিলাম ততটাই বেশি ভিতরে একটা ফিল কাজ করতেছিল, যেটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক, এদিকে আমরা অটো থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিই। অ্যাকচুয়ালি এটা রিক্সা না, এটা ভ্যান, এলাকায় ভ্যান বলে। সো আমরা ভ্যান নিয়ে নিই। আর ভ্যান ওঠার পর এত পরিমাণে রোদ ছিল, রোদের স্বর্ণা বারবার মুখ ঢাকতেছিল। আমি তো ঢাকার মতো কোনো অবস্থা নেই নাই, যেহেতু আমি ভিডিও করতেছিলাম। আর আমার কাছে এত পরিমাণে খারাপ লাগতেছিল। আর এদিকে আমি চারিদিকে খুঁজতেছিলাম একটা দোকান, কারণ যেহেতু বাড়িতে যাচ্ছি, কিছু না নিলে কিভাবে হয়। আর যেহেতু বাড়িতে বাচ্চারা আছে, তো সেহেতু ওদের জন্য কিছু তো একটা নিতে হবে। এদিকে আমার এত পরিমাণে গরম লাগতেছিল, গরমের কোনো কিছু সহ্য হচ্ছিল না। তো দোকানে যাই আমি আগে একটা আইসক্রিম নিই, আর সেটা আমি নিজে খাই। যেহেতু আমার গলা একবারে শুকিয়ে গেছে, একবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তো সেহেতু আমি আগে একটা আইসক্রিম খেয়ে নিলাম। তো আইসক্রিম আমার কোনো কিছু হচ্ছিল না, তারপর আমি নিলাম একটা স্পিড। যেহেতু গলাটা একবার শুকিয়ে গেছে, সেহেতু আমি ভাবলাম একটা স্পিড খেয়ে দেখি কেমন লাগে। তো স্পিড খাইতে খাইতে চলতে চলতে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাড়ি একবারে শেষ সীমানায়। তো এদিকে আসার পর আমার এত পরিমাণে ভালো লাগতেছিল, কারণ অনেকদিন পর আম্মুকে দেখবো। তো এদিকে দেখতে পারতেছেন গরমে আমার মুখ চোখ একবার লাল হয়ে গেছে, বাজে একটা অবস্থা হয়ে গেছে মুখে। তো অবশেষে চলে আসলাম বাড়ির ভিতরে। তো আসার পরে আম্মু আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লং করবো না, কারণ আজকে অবস্থা একবারই খারাপ। এখন বাসায় যেহেতু চলে আসছি ফ্রেশ। এদিকে বাড়িতে ঢুকতে না ঢুকতে এদিকে সাদিকা বুড়ি বাড়ির সামনে বসে নাচানাচি করতেছে। আর ওরা দেখার পরে এত পরিমাণে ভালো লাগতেছিল, তো আমি দেখার পরে বললাম ঠিক আছে থামো না,
একটু নাচো দেখি, তোমাকে ভালোই লাগতেছিল। যাই হোক মাশাল্লাহ। তো যাই হোক আজকের ভিডিওটা লং করবো না, আজকে অবস্থা একবারই খারাপ হয়ে গেছে আমাদের আসতে আসতে, এত পরিমাণে গরম ছিল। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।